আচ্ছা খাইরুল, আজকে কি ফোন নিয়ে এসছো বলো। স্যার আজকে ফোন নিয়ে এসেছি জিও নেক্সট। জিও নেক্সট, তাই ফোনটিতে কি প্রবলেম আছে? স্যার ফোনটিতে প্রবলেম আছে, ব্যাটারি কানেক্টার লাগাচ্ছি অথচ ব্যাটারিতে ভিভ্যাস লাইনে 5 ভোল্ট দিচ্ছে, কিন্তু আউটপুট লাইন আউটপুট লাইনে কোনো ভোল্টেজ দিচ্ছে না। তো সেটাকে কিভাবে রিপেয়ারিং করলে এবং কিভাবে ফল্ট ফাইন্ডিং করলে আগে একবার দেখিয়ে দাও। এইটা হচ্ছে আমাদের চার্জিং সেকশন। এই চার্জিং সেকশনের এইটা হচ্ছে আমাদের চার্জিং আইসি, এইটা হচ্ছে আমাদের ইনপুট ক্যাপাসিটর, এইটা হচ্ছে আউটপুট ক্যাপাসিটর, ফিল্টারিং করতে কাজে লাগে। এবার ঘটনা হয়েছে আমাদের এখান থেকে 5 ভোল্টেজ ঢুকছে, এই 5 ভোল্টেজ ঢুকে এই চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে। এই চার্জিং আইসিতে ইনপুট হওয়ার পর এইখানে যাচ্ছে আউটপুট। এখানে কত আউটপুট হচ্ছে না, আমাদের ডিসি 4.2 থেকে 4.3 একটা ভোল্টেজ এখানে বেরোচ্ছে। এবার এইখান থেকে সোজা যাচ্ছে এখানে ভিভ্যাট ক্যাপাসিটরে। এই দিকটা লাগানো আছে গ্রাউন্ডের দিকে, এই দিকটা আছে পজিটিভ দিকে। এই পজিটিভ থেকে একটি রেজিস্টার নাম্বারিং রেজিস্টার, যেটা আমাদের রোধ মানে ভোল্টেজ রেজিস্ট্যান্স করতে কাজে লাগে। এইখান থেকে এইখানে এসে লাইনটা সোজা কোথায় গেছে, আমাদের এই যে ব্যাটারি কানেক্টর রয়েছে, এই ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইনে গেছে। তাহলে আমরা যদি কখনো তোমার দেখা যায় যে এই ভিভ্যাটে ভোল্টেজ নেই, অথচ এই ব্যাটারি কানেক্টরে এনটিসি এবং আইডি লাইনে ভোল্টেজ রয়েছে। এনটিসি লাইনে কত ভোল্টেজ থাকে? 2.5 থেকে 2.7, এবং আইডি লাইনে কত ভোল্টেজ থাকে? 1.7 থেকে 1.8 ভোল্টেজ। তাহলে কখনো যদি দেখি এই দুটো লাইনে ভোল্টেজ রয়েছে কিন্তু ভিভ্যাটে ভোল্টেজ নেই, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে হয় চার্জিং আইসি থেকে আউটপুট হচ্ছে না, নয় চার্জিং আইসি থেকে কোনো ক্যাপাসিটরে আউটপুট হয়েছে, অথচ সেই ক্যাপাসিটর থেকে ভিভ্যাট ক্যাপাসিটরে লাইনটা আসছে না, অথচ মিসিং দেখাচ্ছে। তাহলে তখন আমাদের কী করতে হবে না, ভোল্টেজটা মেপে আমাদের ভিভ্যাটে যে ভোল্টেজটা থাকে সেই ভোল্টেজটা যে ক্যাপাসিটরে পাবো সেইখান থেকে আমরা এইখানে জাম্পারটা দেবো। এবার এইখানে কেন জাম্পারটা দেবো, আমাদের দেখে নিতে হবে এই ভিভ্যাটের যে পজিটিভ লাইন মানে ব্যাটারি কানেক্টরের যে পজিটিভ পিন রয়েছে, ওই পিনের সাথে কোন ক্যাপাসিটরটা বিপ সাউন্ড দিচ্ছে। যে ক্যাপাসিটর বিপ সাউন্ড দেবে তাহলে আমরা বুঝে যাব যে তাহলে ওটাই হচ্ছে ভিভ্যাটের ক্যাপাসিটর। তাহলে ওই পর্যন্ত লাইনটা আমার রয়েছে, কিন্তু এইখান থেকে লাইনটা আমার এই মিডিলে মিসিং রয়েছে। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যদি একবার একটা জাম্পার মেরে দিই, আমাদের চার্জিং সেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটটা রান নেবে, এবং যে রিস্টার্ট প্রবলেম বা নো চার্জিং যেসব প্রবলেমগুলো সেগুলো আমাদের সলভ হয়ে যাবে। তাহলে একবার দেখিয়ে দাও। এই যে আমাদের 8 পোর্টের সাথে কানেক্ট করা রয়েছে। দেখুন আমাদের এখানে কানেক্ট নিয়ে নিয়েছে 0.6 অ্যাম্পিয়ার, 5.2 ভোল্টেজ ইনপুট হচ্ছে আমাদের। এখন আমরা সেটটি রান করব। এই যে আমাদের সেট রান হয়ে গেছে। জিও নেক্সট মডেল নাম্বার হচ্ছে জিও নেক্সট। আমরা এবার সেটটি অন করা অবধি অপেক্ষা করব। এই যে আমাদের সেটটি রান হয়ে গেছে, সেটটি পুরো রান হয়ে গেছে। এইটা যখন আমরা জাম্পার যতক্ষণ দিইনি ততক্ষণ কী প্রবলেম এসেছিলো বলো, মানে প্রবলেমটা কী নিয়ে এসেছিলে? প্রবলেমটা প্রথমত কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না, হ্যাঁ, আর ডিসপ্লে লাইটও কোনো ডিসপ্লে দিচ্ছিল না, অথচ ডিপিএস লাগালে অ্যাম্পিয়ার নিচ্ছে 150 থেকে 250 এরকম একটা অ্যাম্পিয়ার নিচ্ছে, অথচ সেট কোনো রান হচ্ছিল না এবং চার্জ নিচ্ছিল না। এটাই হচ্ছিল প্রবলেম। এবং ডিপিএসের একবার সেট অন হয়েছিল, প্রবলেমটা কী দেখা দিয়েছিল, সেটটা লোগো হ্যাং প্রবলেম। এটাই হয়েছিল প্রবলেম। এইভাবে আমাদের সলভ করতে হবে।